যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, প্রত্যেক পরীক্ষাতেই দেখবে যে নাম্বার সিস্টেম নিয়ে বা নাম্বার থিওরি নিয়ে প্রশ্ন অবশ্যই থাকে সেই প্রশ্নেতে। অ্যারিথমেটিক পার্টের কথা বলছি। তা এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যে কোনো পরীক্ষার জন্যই, এবং প্রত্যেকটা পরীক্ষাতে যদি সত্যি এই টপিকটাকে আমরা ভালো করে একটু প্র্যাকটিস করে যেতে পারি, একটু ভালো করে মক টেস্ট বা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো যদি আমরা প্র্যাকটিস করে যেতে পারি, তাহলে কিন্তু এই জায়গাটা থেকে, এই যে অপারেশন অন নাম্বারস, এই টপিক থেকে যা যা প্রশ্ন আসবে সেগুলো করতে কিন্তু আমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। আমরা সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। তা এখানে কয়েকটা ফর্মুলা বলতে পারো বা রুল বলতে পারো, যাই হোক যেটা খুশি বলতে পারো, আমরা কিছু শিখবো যেগুলো দিয়ে আমরা অনেক বড় বড় ক্যালকুলেশনগুলোকেও সহজে করতে পারবো। অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করার দরকার নেই, এগুলো শর্ট ট্রিক্স হিসেবে ধরতে পারো এটাকে। সেটা আমরা দেখে নিই কী কী আছে। বলা হচ্ছে যে যদি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এইটা দেওয়া থাকে, এবং এই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আমরা ইজ ডিভিজিবল বাই এক্স প্লাস ওয়ান কখন? ওয়েন এন ইজ কি হবে, ইভেন হবে না অড হবে, সেটাই আমরা দেখব, আমরা সেটাই জানবো। এখানে যেটা বলে দেওয়া রয়েছে যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এইটা ডিভিজিবল বাই এক্স প্লাস ওয়ান, তার মানে কি এক্স প্লাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে কি, যেহেতু এটা একটা ফ্যাক্টর, তাহলে রিমাইন্ডার জিরো হবে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, একটা ডিভাইজার হবে ওয়াই ধরে নিচ্ছি, সেটা তার সাথে এক্স প্লাস ওয়ান ফ্যাক্টর বেরোলো আমাদের প্লাস জিরো। এবার যেহেতু এক্স প্লাস ওয়ান ফ্যাক্টর, রিমাইন্ডার জিরো, আর এক্স প্লাস ওয়ান ফ্যাক্টর অফ এটা, তাহলে এক্স ইজ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এটা কি বলছে না, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। এবার এই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এইটা যদি আমরা এখানে বসাই কি পাবো? তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা কি আসবে ইকুয়াল টু ওয়াই, তার সাথে কি এক্স মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা জিরো, তার মানে এটা জিরো, প্লাস জিরো রয়েছে, তাহলে এটা হলো। এবার এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। যদি যদি এন এর ভ্যালু আমার ইভেন হয়, কি হয়, ইভেন, তাহলে কি হবে, ইভেন মানে দুই চার ছয় এগুলো, তাহলে মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান টু নট ইকুয়াল টু জিরো। তাহলে কি হবে না, এই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা ফ্যাক্টরটা ফুলফিল হচ্ছে না, তাহলে ইভেন হলো না। অড ধরে নিই, অড মানে কি এক তিন পাঁচ সাত নয় এগুলো যদি একই হয়, তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো, এটা ফুলফিল হচ্ছে। তাহলে এবার কি করব না, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইজ ডিভিজিবল বাই এক্স প্লাস ওয়ান হোয়েন এন ইজ, তাহলে কি লিখবো আমরা, এনটা কি হবে, এন হবে হচ্ছে, আমরা কি পেয়েছি, অড, এন ইজ অড, যদি অড হয় তখনই এটা আমরা করতে পারবো। একইভাবে এরপরে আমরা দেখব এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইটা ডিভিজিবল বাই, ইজ ডিভিজিবল বাই এক্স প্লাস ওয়ান কখন, হোয়েন এন ইজ কি হবে, এন ইজ ইভেন হবে। কি করে হবে, যদি এটা যদি ওয়ানই হয়, এক্স প্লাস ওয়ানটা যদি ফ্যাক্টর, যেহেতু তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা ফ্যাক্টর মানে ফ্যাক্টর, তার মানে কি এক্স প্লাস ওয়ান
সমান 0, x ইকুয়াল টু -1। এখানে যদি বসাই তাহলে কি -1 হোল টু দি পাওয়ার n প্লাস -1 হবে। আবার এটা আমাকে 0 হতে হবে। কি করে হবে এবার? যদি আমি এটাকে দেখি যে এটা ইভেন মানে কি -1 হোল স্কোয়ার -1 কি আসবে? এটা -1 হোল স্কোয়ার মানে 1 প্লাস 1 -1 0 ফুলফিল করছে। তাহলে x to the power n minus 1 is divisible by x plus 1 when n is even। n ইভেন হলে আমরা x to the power n minus 1 কে x plus 1 দিয়ে আমরা ডিভাইড করতে পারবো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম x to the power n plus 1 এটা ডিভিজিবল বাই x plus 1 কখন? n অড। তাহলে এক্সাম্পল একটা যদি নিই কি দেখব না 69 টু দি পাওয়ার 69 প্লাস 1 এটা ডিভিজিবল হবে 69 প্লাস 1 দ্যাট ইজ 70 দিয়ে। যদি এইটাকে বলে দেয় যে এটা সত্যি মানে কত দিয়ে ডিভিজিবল হবে, আমরা কি করে বুঝবো? না 69 টু দি পাওয়ার 69 প্লাস 1 ইজ ডিভিজিবল বাই একটা অপশন দিয়ে দিল। তাহলে কি হবে? তাহলে 69 টু দি পাওয়ার 69 প্লাস 1 এটা ডিভিজিবল বাই 69 প্লাস 1 x প্লাস 1 মানে 69 প্লাস 1 এই ক্ষেত্রে আমার। তাহলে 70, এটা 70 দিয়ে আমরা ডিভাইড করতে পারবো। আবার x টু দি পাওয়ার n মাইনাস 1 এটা আমরা x প্লাস 1 দিয়ে কখন ডিভাইড করতে পারবো? যখন n হবে ইজ ইভেন। তার মানে কি x টা ধরে নিচ্ছে 35 মাথায় n টা ইভেন 20 মাইনাস 1 এটা ডিভিজিবল হবে কত দিয়ে? 35 প্লাস 1 দ্যাট ইজ 36 এটা দিয়ে। তো যদি আমাদের বলে যে 35 হোল টু দি পাওয়ার 20 মাইনাস 1 এটা ডিভিজিবল বাই চারটে অপশন, কোনটা হবে? 35 প্লাস 1 36, এইভাবে করতে পারবো। এবার x টু দি পাওয়ার n রয়েছে, a টু দি পাওয়ার n রয়েছে মাইনাস, এইটা ডিভিজিবল বাই x মাইনাস a কখন হবে? ফর অল n, এটাকে বলা হয় ফর অল n। মানে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n এটা অলওয়েজ ডিভিজিবল বাই x মাইনাস a কখন? whether n is even or whether n is odd, that doesn't matter। x টু দি পাওয়ার n মাইনাস এটা আমরা শিখলাম। এরপরে কি শিখব? এরপরে দেখব যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n এইটা ডিভিজিবল বাই x প্লাস a কখন হবে? x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ইজ ডিভিজিবল বাই x প্লাস a when n is even। তাহলে যখন n এর মান 2 4 6 8 10 12 এইভাবে যাবে তখন x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n এটাকে আমরা x প্লাস a এটা দিয়ে ডিভাইড করতে পারবো। এটা একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে আমার 37, এদের মাথায় রয়েছে 12, আবার এটা হচ্ছে আমার ধরে নিচ্ছি আমি 15, এর মাথায় হয়েছে 12। এইটা আমরা ডিভাইড করবো কত দিয়ে? এটাকে আমরা ডিভাইড করতে পারবো উইল বি ডিভিজিবল বাই কত দিয়ে হবে? x প্লাস a 37 প্লাস 15 দ্যাট ইজ 52, n ইভেন। আবার কি হবে না x টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n এইটাকে আমরা ডিভাইড করতে পারবো x প্লাস a দিয়ে when n is odd। তার মানে কি ওই 37 টু দি পাওয়ার আমি ধরে নিচ্ছি 13 প্লাস
15^13 এটা ডিভিজিবল বাই কত হবে 37 প্লাস 15 দ্যাট মিন্স 52। তাহলে এই হচ্ছে কয়েকটা জিনিস যেটাকে বলবো আমরা অপারেশন অন নাম্বারস, যেগুলো ইন জেনারেল ফর্ম আমরা শিখলাম এবং কয়েকটা এক্সাম্পল দিয়েও আমরা দেখলাম, যেগুলোকে আমরা যদি একটু প্র্যাকটিসের মধ্যে রাখি, একটু রেগুলার আমরা চর্চা করি, তাহলে পরীক্ষাতে এ থেকে প্রশ্ন আসে সেগুলোকে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। তাহলে আমরা কি কি শিখলাম? 1 নম্বর x⁴n প্লাস 1 এইটা ডিভিজিবল বাই কত হবে x প্লাস 1 when n is কি হবে odd। আর কি এটা হয়ে যাবে odd। 2 নম্বর কি দেখেছি x⁴n মাইনাস 1 এটা ডিভিজিবল বাই কত হবে x প্লাস 1 when n is even। তারপরে কি for all n x⁴n minus a⁴n will be divisible by x minus a। এটা হলো। 4 নম্বর কি শিখলাম? 4 নম্বর শিখলাম আমরা x⁴n minus a⁴n divisible by x plus a when n is কি হবে ইভেন হবে। এটা ফর অল n হয়েছে, এটা ইভেনের জন্য হয়েছে। 5 নম্বরটা কি x⁴n প্লাস a⁴n এটা ডিভিজিবল বাই x প্লাস a when n is odd। তাহলে এই হচ্ছে আমাদের 5টা ট্রিক বলতে পারো, যেগুলো আমরা যদি একটু চর্চার মধ্যে রাখি, তাহলে আমাদের পরীক্ষায় যদি এই টাইপ থেকে অঙ্ক আসে আমরা খুব সহজেই এগুলোকে সলভ করে ফেলতে পারবো।